আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের টপিকটা হইতেছে ecoPayz অ্যাকাউন্ট। আসলে ecoPayz অ্যাকাউন্টটা হইতেছে স্ক্রিনটেলারের মতোই আরেকটা ওয়েবসাইট, জাস্ট ডিজিটাল কারেন্সি আর কি। সো ওরা খুব ট্রাস্টেড, আমি যতদিন পর্যন্ত জানি। রিসেন্টলি আমি ইউজ করতেছি, আগে তো ইউজ করি নাই, বাট রিসেন্টলি ইউজ করতেছি অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনার কী কী লাগবে ওই বিষয়ে আলোচনা করবো, এবং অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড কীভাবে করবেন সম্পূর্ণ আলোচনা করবো, এবং আমি কীভাবে ইউজ করি ওই সম্পর্কে আলোচনা করবো। সো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট সাবস্ক্রাইব করে থাকেন, আজ আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, লাইক দিয়ে ওয়াচ করেন। এবার আসি অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার ecoPayz অ্যাকাউন্ট। এখানে 29.42 USD আছে, আর অ্যাকাউন্টটা কিন্তু গোল্ড ভিআইপি। সো আমার এই অ্যাকাউন্টটা রিসেন্টলি খোলা হয়েছে এবং এটা গোল্ড ভিআইপি আছে। আপনারা চাইলে এরকম গোল্ড ভিআইপি অ্যাকাউন্ট করতে পারেন। ওইটার জন্য যেটা করতে হবে, রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এখন কথা হয়েছে আপনাদের সুবিধাটা কি? সুবিধাটা হইতেছে যে নতুন আপনি অ্যাকাউন্ট করলে আপনারটা জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট থাকবে, বাট আপডেট টু সিলভার করতে পারবেন। আপনি নর্মালি যদি অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে সিলভার হবে, বাট আপনি যদি আমার লিঙ্ক থেকে খোলেন তাহলে আপনি অটোমেটিকলি গোল্ড হয়ে যাবেন যখন ভেরিফাইড হবে। এখন আসি ভেরিফাইড কীভাবে করবেন। সো এখানে অ্যাকাউন্টের সকল তথ্য নিয়ে নিলাম, আগে বলে নিই আমি কী কী ইনফরমেশন আপনার লাগবে। সো এখানে আমি কালেক্ট করে রাখছি সকল ইনফরমেশন। সেলফি, এই যে এরকম একটা আইডি কার্ড সহ সেলফি, আইডি কার্ড সামনে নিয়ে ধরে একটা সেলফি লাগছে, আর আইডি কার্ডের ফার্স্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট, এতটুকু। যদি কোনো প্রবলেম হয় ওইটার ক্ষেত্রে, যে আইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অ্যাকসেপ্ট করে না, ওই ক্ষেত্রে আপনার কাছে এরকম একটা ডকুমেন্ট চাইতে পারে, যেটার মতো আইডি কার্ড এক হাতে নিয়ে আরেক হাতে টুডেজ ডেট আর ecoPayz এই লেখাটা লেখা। সো এটা নাও চাইতে পারে। সো ফার্স্টেই আপনি প্রথমবারে ভেরিফাই চাইবে না। সো ecoPayz অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আইডি কার্ডে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ছবি তুলে নিতে হবে, এবং আপনার আইডি কার্ড সহ একটা সেলফি, আর হইতেছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে কোনো ব্যাংকের নিতে পারেন, অথবা ইউটিলিটি বিল হইলেও চলবে। অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট হতো অথবা ইউটিলিটি বিল যেটাই হোক, ওইটাতে সিল থাকতে হবে। যদি আপনি ব্যাংক থেকে নেন, মেল থেকে আপনার একটা সিল দেবে। আমি এখানে দেখাইতেছি, এটা আমার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেখেন এখানে একটা সিল দেওয়া আছে, এটা ফ্রম ব্যাঙ্ক। সো এরকম ব্যাঙ্ক থেকে সিল দেওয়া যে এগুলো আছে, স্ট্যাম্প বলা হয়, এগুলো স্ট্যাম্প দেওয়া যে ডকুমেন্টগুলো আছে ওই টাইপের যে কোনো ডকুমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, যে কোনো ডকুমেন্ট ইউজ করতে পারেন। সো এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছে আপনাদেরকে। সো এই যে লিঙ্কটা আছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্ক থেকে হলে অবশ্যই গোল্ড ভিআইপি অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনার ভেরিফাইডের পরে। সো এই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে ঢুকে যাবেন, পেস্ট অ্যান্ড গো। ওকে, এইখানে হইতেছে আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন। ecoPayz অ্যাকাউন্টগুলো যেভাবে ইউজ করা হয়, সো ফার্স্ট আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কী দিবেন এটা সম্পূর্ণ আপনার উপরে। সো আমি এখানে সকল ইনফরমেশন নিয়ে নিব। ওকে, এটা ইউজার নেম দিলে ইউনিক দিবেন অবশ্যই, যেন পায়া ফেলে এখানে অটোমেটিক অ্যাভেলেবেল থাকে। এটা অ্যাভেলেবেল আছে। সো এখানে ওনার ইমেলটা, সো আমি এখানে এই ইমেলটা দিতেছি, এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো এখানে আপনারা একটা পাসওয়ার্ড, এরকম পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডের অবশ্য ছোটো হাতের বড় হাতে মিলে আপনারা যেভাবে পাসওয়ার্ড ইউজ করেন। ইমেলটা দিয়ে দেবেন, অবশ্যই এই ইমেলে কোড যাবে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে, অথবা ফোন নাম্বার দিলে ফোন নাম্বারের কোড যাবে লগ ইন করতে গেলে প্রতিবার, ফর সিকিউরিটির জন্য কি। দেন এখানে কান্ট্রি, আপনার যে কান্ট্রি ওইটা সিলেক্ট করে দেবেন। এখানে আমাদের বাংলাদেশ, তারপরে ইংলিশ হইতেছে আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে হইতেছে ইউএসডি। কারেন্সি কি, কারেন্সিটা এখানে ইউরোতে থাকবে বাই ডিফল্ট, আপনি এখান থেকে ইউএসডি দিয়ে দেবেন আপনার যদি ইউএসডি ইউজ করতে চান। সো বাংলাদেশের সবাই প্রায় ইউএসডি ইউজ করে। দেন হইতেছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া হয়েছে। এবার পার্সোনাল ইনফরমেশন হইতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। সো এখানে ওনার ফার্স্ট নেম হইতেছে এতটুক, লাস্ট নেম এতটুক, ডেট অফ বার্থ হইতেছে সেপ্টেম্বর 24, 1966, বার্থডে 24 সেপ্টেম্বর 1966। ওকে, 1966। এখানে অ্যাড্রেসের দিকে অনেকে ভুল করতে পারেন, যে নেটারের যেমন হাউস নাম্বার, রোড নাম্বার। সেখানে হাউস নাম্বার, রোড নাম্বার দেওয়া আছে, বাট আপনাদের না দিলেও চলবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে। ঠিক আছে, এখানে এটা কিছুই না। রিলিজন দিয়ে দেবে ওনার, এটা আপনার যে থানা আছে ওইটা দিয়ে দেবেন রিলিজনের। টাউনে দিয়ে দেবেন আপনার যে টাউনটা আছে, লাইক এখানে সোনার খুলনা, ঢাকার যারা তাদের ঢাকা, পোস্টাল কোড হইতেছে এটা। বিল্ডিং নাম্বার, ওকে, বিল্ডিং নাম্বার এখানে রোড নাম্বার 4 যেহেতু দিয়েছিলাম এটা দিয়ে দিই, নাম্বার 4, বিল্ডিং নাম্বার 4 আর কি। আপনারা এখানে যদি আপনার কোনো সংখ্যা থাকে, রোডও লেখা থাকে বা হাউস লেখা থাকে, লিখে দিবেন, সমস্যা নেই, হয়ে যাবে। এখানে ফোন নাম্বার, পার্সোনাল ইনফরমেশন, এখানে আমি নাম দিছি ওনার, ডেট অফ বার্থ দিছি, এবং অ্যাড্রেসটা দিছি। অ্যাড্রেসটা আপনারা মিলে দিবেন, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টে যে অ্যাড্রেস সেম অ্যাড্রেস হুবহু দিয়ে দিবেন, অন্য সব অ্যাকাউন্ট খোলার মতোই। এখানে বলছে সোর্স অফ ফান্ড, আপনার যে ডলারগুলো আসবো বা লেনদেন করবেন এটা কোথা থেকে আসতেছে এই সম্পর্কে লিখে দিতে। সো এখানে আমি যেটা দিয়েছিলাম সেভিংস অ্যান্ড পার্সোনাল ইনকাম, এটা দিয়ে রাখছিলাম।
দেওয়ার পরে এইখানে আমি দিছি এখানে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা পূরণ করতে হবে 67 ক্যাপচাটা দিয়ে এখানে জাস্ট এক দিয়ে দিবেন। আর আপনি কি SMS অথবা ইমেল কোনটাতে কোডগুলো নেবেন? সো আমি এখানে আপাতত ইমেলে নিব সবগুলা। ইমেল দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো রিকোয়েস্ট এখানে হইতেছে সেকেন্ড স্টেপটা অন করতে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। অবশ্যই আপনার এখানে রিকোয়েস্ট কোড দিবেন, তাহলে আপনার ইমেল যেটা আছে ইমেল একটা কোড যাবে। এখানে দেখেন এই যে ইমেল থেকে একটা সেকেন্ড স্টেপের কোড আসছে, যে অ্যাক্সেস কোড এটা। তো এখান থেকে কপি করে আমি জাস্ট এখানে দিয়ে দেব সাবমিট। এনেবল ভয়েস আর ওকে ফোন নাম্বারটা বলতেছে এনেবল করতে, ফোন নাম্বার একটা কোড যাবে। অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে দিবেন সেকেন্ড স্টেপে। ইমেলের পরে ফোনে একটা কোড যাবে এবং ওই কোডটা এখানে দিলেই জাস্ট ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাই করে নেবেন সাথে সাথে। ওকে, কোডটা দেওয়ার পরে হয়ে যাব অ্যাকাউন্ট অ্যাক্সেস সাকসেসফুলি। দেন কন্টিনিউ। ওকে, অ্যাকাউন্ট ডান। ওয়েলকাম টু ইউর ecoPayz অ্যাকাউন্ট। দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এখানে দেখেন, এখানে তো আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারতেছেন না, বাট আপনি যদি আমার অ্যাকাউন্টটাতে দেখেন এখানে আমি কিন্তু একাধিক কারেন্সি অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, কারণ আমারটা ভেরিফাইড অ্যাকাউন্ট। সো এটা যেটা নতুন অ্যাকাউন্ট, এটাতে শুধু একটা কারেন্সি ইউজ করা যাবে, এই জন্য ভেরিফাইড করা ইমার্জেন্সি। আপনি যদি এখানে আমার লিঙ্ক ইউজ করেন, যে লিঙ্কটা রেজিস্ট্রেশনে দিয়ে দেবো, তাহলে ক্লাসিক থেকে আপনার অ্যাকাউন্টটা সিলভার। রেজিস্ট্রেশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা যদি ইউজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লাসিকের পরে ভেরিফাইড করলে সিলভার না হয়ে সিলভারের উপরে যে লেভেলটা আছে গোল্ড হয়ে যাবে অটোমেটিক। আর যদি লিঙ্ক ইউজ না করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনাকে যে প্রবলেম না সিলভার হইবে অটোমেটিক ভেরিফাইড পরে। বাট সিলভার হলে কিছু প্রবলেম আছে, ওইগুলো হইতেছে যে ট্রান্সফার করলে ডলার ফি বেশি কাটবে, বাট যদি গোল্ড হয় তাহলে ট্রান্সফার করলে ফি কম কাটবে, একবারে লো অ্যামাউন্ট কাটবে। সো এখানে হইতেছে সম্পূর্ণ নেটেলার এবং স্কিলের মতোই ডিপোজিট ফান্ড, তারপরে ফান্ড ট্রান্সফার। ডিপোজিট ফান্ডে গেলে আপনি দেখতে পারবেন কোন হয়তো আপনি ডিপোজিট করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা লোকাল ব্যাংক। বাংলাদেশ থেকে ব্যাংক থেকে তো হবে না, বাট আপনি ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড যেটা আছে ওইগুলো দিয়ে ইউজ করতে পারবেন। সো এবার আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব, ভেরিফাইড ডকুমেন্টগুলো আপলোড দেবো। এখানে আপডেট টু ফ্রিতে গেলেই হইব, অথবা যে ক্লাসিক অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে ইমেল আনভেরিফাইড আছে, ইমেলটা একটা ক্লিক করে ইমেলটা ফার্স্টে ভেরিফাই ইমেল ক্লিক করলে ইমেলে একটা লিঙ্ক চলে যাবে। তো এই যে ইমেল একটা লিঙ্ক আসছে, ইমেলটাতে ক্লিক করলে এটাতে ভেরিফাইড। ওকে, ইমেল ভেরিফাই ডান। ওকে, এবার আমি রিলোড দিই, একটা ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাইড। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ডকুমেন্টগুলো কোথায় আপলোড করবেন? এখানে আপনি যখন অ্যাকাউন্টে যাবেন, যে এখানে যাওয়ার পরে এখানে পাশে দেখবেন আপগ্রেড টু সিলভার অ্যাকাউন্ট। এখানে আপগ্রেড ফর ফ্রিতে ক্লিক করলেই আপনাকে বলবে সকল ডকুমেন্ট দেবে। ইমেলটা ভেরিফাইড ডান। সেট আপ সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। ফার্স্টে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমার, দেন সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করি। ফার্স্ট পেস্ট নেম, চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড দিলাম শাহেদ, দেন সেভ। ইমেল ভেরিফাই ডান, সিকিউরিটি কোশ্চেন ডান, আইডেন্টি ভেরিফাই রয়েছে। এবার হচ্ছে আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই ক্ষেত্রে যদি পাসপোর্ট দেন, তাহলে পাসপোর্টের জাস্ট যে ডেট অফ বার্থ যে অংশটা আছে ওইটা দিবেন। আর যদি ফটো অফ ড্রাইভিং লাইসেন্স দেন, তাহলে ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট। ন্যাশনাল আইডি কার্ড দিলে ন্যাশনাল আইডি ফ্রন্ট অ্যান্ড ব্যাক। সো আমি এটি করবো, ন্যাশনাল আইডি কার্ড দিব, ফ্রন্ট দেবো এখান থেকে ডকুমেন্ট ফ্রন্ট, দেন হইতেছে ব্যাক। ফ্রন্ট আর ব্যাক দেওয়ার পরে এখানে ইউটিলিটেবল ব্যাংক স্টেটমেন্ট দিতে বলবে। কীভাবে কীরকম ব্যাংক স্টেটমেন্ট দিবেন সেটা তো আপনাদেরকে বলে দিলাম, যে এরকম অবশ্যই প্রিন্ট করা হইতে হইব, আর নিচে যে সিলটা আছে স্ট্যাম্প, এই স্ট্যাম্পটা থাকতে হবে। ঠিক আছে, অনলাইন কোনো ডকুমেন্ট দিলে হবে না, PDF বা জেপিজি দিলে হবে না, এই অবশ্যই প্রিন্ট করা থাকতে হবে, এরকম যেন বোঝা যায়। দেখেন এটা কিন্তু প্রিন্ট করা, আমি বিভিন্ন জায়গায় পিকচার তুলছি। দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা দেন, এখান থেকে ক্লিক করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিবেন। ফেস উইথ ওকে। এখানে সেলফি বলছে, কোনো আইডি কার্ড সহ বলে নাই, বাট আপনি সেলফি পরবর্তীতে চাইবে, যদি আপনার ডকুমেন্টে কোনো ভুল থাকে তাহলে আপনার কাছে হার্ডভাবে ডকুমেন্ট চাইবে, বাট প্রথম ক্ষেত্রে জাস্ট একটা সেলফি চাইবো, যেটা আপনি জাস্ট মোবাইল দিয়ে তুলে রাখছেন আপনার একটা সেলফি। সো এখান থেকে এখানে ফটোতে বলছে যে আপনার শুধুমাত্র আজকের একটা পিকচার তুলতে হবে, যেটা শুধু আপনার ফেসটা দেখা যাবে, ওই পিকচার অন্য কেউ থাকতে পারবে না, শুধুমাত্র আপনিই থাকবেন। ওইরকম একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেন হইতেছে সেন্ড ফর ভেরিফিকেশন। এখানে গেলে আপলোড হইতেছে যেগুলো আমি দিয়েছিলাম, এই যে ন্যাশনাল আইডি কার্ড, ইউটিলিটি বিল এবং ফটো সব কিছু আপলোড হইতেছে। তাদের সাথে চাইলে এখানে লাইভ চ্যাটও করতে পারবেন যদি প্রয়োজন হয়। এই যে দেখেন, উই হ্যাভ রিসিভ ইউর ডকুমেন্ট, হোয়াট হ্যাভেল নেক্সট 1 or 2 ডেজের মধ্যে তারা আপনার ডকুমেন্টগুলো রিসিভ করবে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই করবে। এবং আপনি যদি চান এই ডকুমেন্টগুলো ভুল হয়েছে আবার সাবমিট করবেন, তাহলে নিচে ক্লিক করে আবার সাবমিট করে দেবেন।
ঠিক আছে। আপাতত আমি যা করছি ওইখানে এটাকে দেখেন ভেরিফাইড হলে আপনার সিলভার ভিআইপি হবে, সিলভার আপডেট হবে। বাট আপনি যদি আমি যে লিঙ্ক দিয়েছি লিঙ্ক ইউজ করেন তাহলে ভেরিফাইড করলে অটোমেটিক গোল্ড হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার কমেন্টসে বললেন, অথবা আমি নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আমার ইনবক্সে বললে হইব, আমি গোল্ড ভিআইপি আপডেট করে দিতে পারবো ফ্রিতে। ওকে, সো এটাই ছিল। আর কোনো কাজ বাকি নেই। পরবর্তীতে কীভাবে ডলার ট্রান্সফার করবেন, ব্যাঙ্ক উইথড্র দিবেন এবং ব্যাঙ্ক থেকে ডিপোজিট করবেন ওই নিয়ে ভিডিও দেবো, প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু ইউজ করতেছেন আপনারা। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি অ্যাকাউন্ট খুলতে পারেন, আমি সব কিছু আরেকবার বলে দিই। এনআইডি কার্ড কী লাগবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে? এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের ব্যাক পার্ট লাগবে, তারপরে হইতেছে আপনার একটা সেলফি লাগবে। ওই সেলফিতে অন্য কেউ থাকতে পারবে না, শুধু আপনি আর একটা প্রুফ অফ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা ডকুমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক অথবা ইউটিলিটি বিল হোক, এইগুলোরই আর কিছু লাগবে না। সো যদি অ্যাকাউন্ট খুলতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভেরিফাই করতে পারলেও জানাবেন। আর যদি গোল্ড ভিআইপি করতে চান ফ্রিতে, তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক থেকে ক্লিক করে ক্রিয়েট করেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।